সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আলেম জনাব মাওলানা ইউসুফ আদনান। জনাব হযরত মাওলানা ইউসুফ আদনান। আপনারা কি মানে নিচে দাঁড়ান, নিচে দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। সোলার তাওহীদি জনতার ব্যানারে কুমিল্লায় আমার প্রাণপ্রিয় কোরআন অবমাননার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক জনতা, সংগ্রামী বন্ধুগণ, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় ৯২ থেকে ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশ। যেই দেশের মুসলমানরা আজানের ঘড়িতে ঘুম থেকে জাগ্রত হয়, আবার আজানের ঘড়িতে ঘুমে নিদ্রা যায়, আজানের ঘড়িতে মুসলমানদের সকল কার্যক্রমগুলো চলে আবার বন্ধ হয়। কথাটি কিনা বন্ধ করে? পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যেটা আমার বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ এমন দৃষ্টান্ত স্থাপন পৃথিবীর অন্য কোন রাষ্ট্র করতে পারে নাই। কথাটি কিনা? আমার বাংলাদেশে হিন্দু আছেন, আমার বাংলাদেশে মুসলিমরা বসবাস করে, আমার বাংলাদেশে ইহুদিরা বসবাস করে। যার যার ধর্ম তারা নির্বিঘ্নে পালন করে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও আমরা তাদের কোন কার্যকলাপে আমরা কোনদিন বাধা দেই নাই। কিন্তু দুঃখ ভারাক্রান্ত নিয়ে বারবার বলতে হয়, একের পর এক কোনদিন আমার নবীকে নিয়ে, আমার কোনদিন আমার রাসূলকে নিয়ে, কোনদিন আমার কোরআনকে নিয়ে। কয়েকদিন আগে সেই কুমিল্লায় আমার কোরআনকে অবমাননা করার যে দুঃসাহস তারা দেখিয়েছে, আমাদের বড় আশ্চর্য লাগে। তোমরা কি এদেশে বসবাস করো? তোমরা কি এদেশে বসবাস করো? তোমরা কি জানো না মুসলমান তো সেই জাতি ইসলামের সমুন্নতা রক্ষা করার জন্য, কোরআনের মান ইজ্জতকে রক্ষা করার জন্য প্রয়োজনে মুসলমানরা রক্তের নদী পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। মুসলমানরা তো সেই মুসলমান, মুসলমানরা তো সেই মুসলমান কোরআনের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনে মুসলমানরা লাখো শাহাদাত বরণ করবে। কথা ঠিক কিনা? অতএব স্পষ্ট বলতে চাই, মুসলমানের দেশে থাকতে হলে যেভাবে মুসলমানদের ম্যান্ডেট রক্ষা হবে ওইভাবে যদি দেশে থাকতে চাও থাকো, আর নচেত যদি মুসলমানদেরকে উগ্র করার চেষ্টা করো, আমরা তো সেই মুসলমান জাতি মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমরা মুহাম্মদ বিন কাসিম মাত্র ৫,০০০ সৈন্য নিয়ে রাজা তাহিরের ১,০০,০০০ সৈন্যের মোকাবেলায় বিজয় অর্জন করেছিল। আমরা তো সেই মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য আরেকবার কোন ট্রাই করা যদি হয়, আমরা কতটা অসাধ্য হতে পারি সেইটা তোমরা তোমাদেরকে আমরা হারে হারে দেখিয়ে দেবেন। আমি বিক্ষুব্ধ জনতা, আগামী দিনে কোরআনের জন্য যদি নিজেদের বুকের কাঁচা রক্ত ঢেলে দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সরকার বিরুদ্ধে যেহেতু আন্দোলন নয়, আলহামদুলিল্লাহ মাঠে যেহেতু আসছি, দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে।
করে না মানে এগুলো কিছু দেখা যায় নিজেদের সাংবাদিক হলে এরা সামনে দাঁড়িয়ে থাকবে দেখা কিছু সকলকে কবুল করো সকলে বলি আমিন। এরা সাংবাদিক হলে সামনে থাকবে কোন এরা সাংবাদিক হলে সামনে থাকবে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম ভোলায়ের সম্মানিত সহসভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রহমান চৌধুরী। জনাব হযরত মাওলানা